মাতরম নবাগতদের ভারতীয় জনতা পার্টিতে জানাই স্বাগতম। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত নবাগতদের ভারতীয় জনতা পার্টিতে জানাই স্বাগতম। বিভিন্ন রাজনৈতিক দল থেকে করে আসা ভারতীয় জনতা পার্টিতে নবাগতদের জানাই স্বাগতম। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ জেপি নাড্ডা জিন্দাবাদ ডক্টর মানিক সাহা জিন্দাবাদ ডক্টর মানিক সাহা জিন্দাবাদ রাজীব পটেল জিন্দাবাদ বিক্রম ত্রিপুরা জিন্দাবাদ অজয় অধিকারী জিন্দাবাদ অম্বাসা মন্ডল জিন্দাবাদ। বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি বিজেপি বিজেপি। আমরা ভারতীয় জনতা পার্টি আম্বাসা মন্ডলের অন্তর্গত ৬০, ৬১ এবং ৬২ এই বুথে যৌথ উদ্যোগে ৩৫ পরিবারের ৮৯ জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছে। আমি ভারতীয় জনতা পার্টি আম্বাসা মন্ডলের পক্ষ থেকে এই নবাগত কার্যকর্তাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের নেতৃত্বে এই এলাকায় ভারতীয় জনতা পার্টি আগামী দিন আরো বেশি শক্তিশালী হবে, সমৃদ্ধশালী হবে, এই কামনা আপনাদের কাছে আমি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার। অঞ্চলটি সাধারণ মানুষ যারা মাইক সহযোগে আমার আওয়াজ শুনছেন, আমি আপনাদের সবাইকে ভারতীয় জনতা পার্টির আম্বাসা মন্ডল কমিটির পক্ষ থেকে দৈনিক অভিনন্দন, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সারা রাজ্যের সাথে আমাদের এই আম্বাসা মন্ডলের বিভিন্ন বুথে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছে। মানুষ বুঝতে পারছেন যে এই রাজ্যের উন্নয়ন, এই রাজ্যের বিকাশ যদি সম্ভব হয় তাহলে ভারতীয় জনতা পার্টির বিকল্প কোনো রাজনৈতিক দল হতে পারে না। এই বিষয়টা আজকের দিনে গ্রাম পাহাড়ের সমস্ত অংশের মানুষের কাছে এই বিষয়টা আমরা আমাদের সরকার তার কাজের মধ্য দিয়ে মানুষের কাছে এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি যে পার্টি জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সমস্ত অংশের মানুষের কথা চিন্তা করে সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন এবং এই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের মধ্যে এই ৭ বছরের মধ্যে একটা প্রমাণ করে দিয়েছেন তার কাজের মধ্য দিয়ে যে আজকের দিনে এই এলাকার মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির দিকে প্রতিদিন ঝুঁকছেন, এর মধ্য দিয়ে একটা প্রমাণিত যে আমাদের সরকার, রাজ্য এবং কেন্দ্র সরকার, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকারের কথা বলি, এটা শুধুমাত্র কল্পনা, এটা কল্পনা না, এটা বাস্তবে রূপায়িত হচ্ছে। এটা এই যোগদান সভাগুলি এর প্রমাণ করে। বন্ধুরা, যখন আমার সরকার হলো মাত্র ৭ বছর বয়সের এই সরকার এই সময়ের মধ্যে কতগুলি প্রকল্প চালু করেছে। আমরা যদি দেখি যে আমাদের রাজ্য যখন ভারতের সাথে যুক্ত হয়ে স্বাধীনতার পর থেকে একটা দীর্ঘ সময় এই রাজ্যে যারা শাসন করেছিল তারা কমিউনিস্ট সিপিআইএম পার্টি, এরপর কংগ্রেস জোট সরকার, যারা 2018 আগ পর্যন্ত এই রাজ্যের শাসন ব্যবস্থা যাদের হাতে ছিল তারা এই রাজ্যের জন্য কি করেছেন, এই রাজ্যের সাধারণ মানুষের জন্য কি ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন, আমরা যদি এই বিষয়গুলি নিয়ে একটু চিন্তা ভাবনা করি তাহলে আপনাদের কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এই রাজ্যের মধ্যে
নিজেদের শাসন ব্যবস্থাকে ধরে রাখার জন্য এই রাজ্যের সাধারণ জনজাতি গরিব ভাই বোনদের কাছে সেই সময়ে তারা এই রাজনীতির স্বার্থে কেউ এটিটিএফ আর কেউ টিএনবি তৈরি করেছিল। যখন যে যুবকরা স্কুলে যাওয়ার কথা, যে কলেজে যাওয়ার কথা ছিল, তাকে সেই পথে না নিয়ে রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য সেই দিন তারা তাদের হাতে বন্দুক তুলে দিয়ে তাদেরকে ভুল পথে জঙ্গলে পাঠিয়ে দিয়ে এই জনজাতিদেরকে আরো যাতে দাবিয়ে রাখা যায় সেই চেষ্টাটা তারা করেছিল। আর আজকের দিনে তারা মায়া কান্না কাটে যখন আজকের দিনে এই জনজাতি পরিবার থেকে কেউ ডাক্তার হচ্ছেন, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছেন, কেউ মাস্টার হচ্ছেন, সেই সময় তারা মানুষের কাছে গিয়ে মায়া কান্না কাটেন, তারা অতীতটাকে ভুলে যান। কিন্তু এই রাজ্যের মানুষ অভিজ্ঞতার নিরিখে 2018 সালে এই রাজ্যের সরকার পরিবর্তন করেছেন। আজকের দিনে মানুষ তার অর্থ সামাজিক মান উন্নয়ন করেছে, একটা মানুষ উপলব্ধি করতে পারছেন। ছিল তখন বটগেজ রেলের জন্য এই সারা রাজ্য থেকে কোটি কোটি টাকা চাঁদা তুলেছিল মানিক সরকারের নেতৃত্বে। এই আমাদের এই আমবাসা থেকে প্রতিনিধি দল গিয়েছিল, যাওয়ার সময় পর্যন্ত কি ধরনের প্রতারণা আমাদের সাথে করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বন্ধুরা। সেদিন তারা বলেছিল যে মিটার গেজ রেল কে বটগেজে রূপান্তরিত করতে হবে, সারা ত্রিপুরা থেকে 1000 লোক। কিন্তু দেখা গেল কিভাবে যাওয়া হবে, বলছে আগরতলা থেকে, তখন মিটার গেজ রেল অলরেডি আছে, আগরতলা থেকে মিটার গেজ রেলে 1000 লোককে নিয়ে আসলে রয়ে গেছি। যখন আমি এক সপ্তাহ পরে আসি, আমার সাথে যারা ডেপুটেশনে গিয়েছিল তারা তো পরের দিন চলে আসে। আমি এক সপ্তাহ পরে যখন মিটার গেজ রেলে ওই লামডিং থেকে আমবাসায় আসি, তখন দেখলাম রাস্তার পাশে অলরেডি বটগেজ লাইন তৈরি হয়ে আছে, শুধুমাত্র কয়েকটা জায়গায় ব্রিজ বাকি। মানে এই ব্রিজগুলি আর 1 মাসের মধ্যে হয়ে যাবে। এই ব্রিজগুলি হয়ে গেলে বটগেজ লাইন চালু হয়ে যাবে। সুতরাং ওই আন্দোলনের নামে আবার মানুষকে বোকা বানানো যাবে না। আর এজন্যই উনি সেদিন মিটার গেজ রেলের পরিবর্তে ওই নাইট সুপারে তাদেরকে পাঠিয়েছিল। এই হচ্ছে তাদের ধোঁকাবাজি, মানুষকে কিভাবে প্রতারণা করতো সিপিআইএম দল, এর একটা উদাহরণ। আজকের দিনে বলুন তো, আজকের দিনে তো 20টা রেল আমাদের এই আমবাসা থেকে আপনি ভারতবর্ষের বড় বড় রাজধানী দিল্লি থেকে শুরু করে বেঙ্গালুরু, মুম্বাই, কলকাতা বিভিন্ন শহরে এক ট্রেনের মধ্যে দিয়ে যেতে পারছেন। দেওঘর এক্সপ্রেসের মতো এমন 20টা এক্সপ্রেস আজকে ত্রিপুরা রাজ্য থেকে সারা ভারতবর্ষের সাথে যোগাযোগ ব্যবস্থা হয়েছে। কোনদিন আন্দোলন করতে হয়নি, তো কয়েকদিন মিছিল করতে হয়েছে, কেউ বলতে পারবেন? তাহলে আন্দোলন ছাড়া মনে কিছু হয় না। কিন্তু আজকের দিনে এটা তো প্রমাণিত যে আন্দোলনের প্রয়োজন হয় না। আজকে এই রাজ্যে কতটা জাতীয় সড়ক হয়েছে, এই 7 বছরে কতটা জাতীয় সড়ক হয়েছে। আমাদের একটা সময় তো একটা মাত্র জাতীয় সড়ক ছিল, আজকে 8-8খানা জাতীয় সড়ক এই রাজ্যের মতো হয়েছে। সেই আমরা যদি দেখি কৈলাসহর থেকে কমলপুর হয়ে আগরতলা, খোয়াই হয়ে একটা রোড, বিশাল বড় রোড হয়েছে। আমরা যদি দেখি ছাড়ানো থেকে যে রাস্তাটা হয়েছে, আজকে সেই রাস্তাটা কোন জায়গায়, আমাদের আমবাসা কমলপুর রাস্তা। এভাবে প্রচুর পরিমাণের রাস্তা আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে।